ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস নবম দশম শ্রেণীর গণিত 11.1 4, 5, 6 এই তিনটা অঙ্ক থাকবে আমাদের আজকের লেকচারে। তো দেখেন আমরা 4, 5, 6 নাম্বার অঙ্কটা কিভাবে করব, বইটার সাথে দেখে ক্লাসটা করবা, কারণ আমি যেহেতু প্রশ্নটা বোর্ডে তুলতেছি না, সেহেতু তোমাদের সামনে বইটা নিয়ে ক্লাসটা করবা। তো 4 নাম্বার অঙ্কে দেওয়া আছে একদিন তোমাদের ক্লাসে দেখা গেল অনুপস্থিতি ও উপস্থিতির সংখ্যা। একদিন একটা ক্লাসে দেখা গেল অনুপস্থিত এবং উপস্থিতির সংখ্যার অনুপাত 1:4। 1:4 যদি হয় তাহলে সেখান থেকে আমাদের কি বের করতে বলছে, দেখো 1:4 তাহলে বলছে যে অনুপস্থিত ছাত্র সংখ্যাকে মোট ছাত্র সংখ্যার শতকরায় প্রকাশ করতে বলছে। মোট ছাত্র সংখ্যা শতকরায় প্রকাশ করতে বলছে। তাহলে দেখেন আমরা কি লিখবো, প্রথমে লেখো, দেওয়া আছে কথাটা একটু লিখে নাও তাহলে ভালো হবে। দেওয়া আছে অনুপস্থিত ও উপস্থিত ছাত্র সংখ্যার অনুপাত। উপস্থিত ছাত্র সংখ্যার অনুপাত 1:4। তাহলে 1:4 যদি হয় তাহলে লেখো, ধরি অনুপস্থিত ছাত্র সংখ্যা এখানে সাথে এক্স ধরতে হবে, চলক এক্স জন, আর উপস্থিত ছাত্র সংখ্যা 4x জন। এখন তাহলে মোট ছাত্র সংখ্যা কি হবে? মোট ছাত্র সংখ্যা, কারণ ছাত্রের মধ্যে অনুপস্থিত আছে যা, তার সাথে উপস্থিত ছাত্র সংখ্যা যোগ করো, তাইলেই তো মোট ছাত্র সংখ্যা হবে, সমান 5x জন। এটা হচ্ছে মোট ছাত্র সংখ্যা। তাহলে এটাকে শতকরায় প্রকাশ করতে হবে। কিসের? অনুপস্থিত ছাত্র সংখ্যাকে মোট ছাত্র সংখ্যার শতকরায় প্রকাশ। তাহলে এখন শতকরায় যদি প্রকাশ করো তাহলে সুতরাং অনুপস্থিত ছাত্র সংখ্যা মোট ছাত্র সংখ্যার কত হবে? অনুপস্থিত ছাত্র সংখ্যা ভাগ হচ্ছে মোট ছাত্র সংখ্যা, আর শতকরায় প্রকাশ করতে হলে 100% দিয়ে গুণ করবা। শতকরায় প্রকাশের জন্য 100% গুণ করবা। তাহলে অনুপস্থিত ছাত্র সংখ্যা x, মোট ছাত্র সংখ্যা 5x ইন্টু কত? 100%। x কাটো, 4 5 20%। এখন তোমাকে যদি অনুপস্থিত না বলে উপস্থিত ছাত্র সংখ্যা বলতো, সুতরাং অনুপস্থিত ছাত্র সংখ্যার শতকরা, অনুপস্থিত ছাত্র সংখ্যার শতকরায় প্রকাশ। তাহলে উত্তরটা কিভাবে লেখা যায়? অনুপস্থিত ছাত্র সংখ্যা মোট ছাত্র সংখ্যার কত পার্সেন্ট? লেখো, অনুপস্থিত ছাত্র সংখ্যা মোট ছাত্র সংখ্যার 20%। এখানে যদি এখন অনুপস্থিত না বলে উপস্থিত বলতো তাহলে এখানে উপস্থিত দিতাম, তাহলে দিতাম 4। তাহলে 4 দিলে কত হইতো? 20, আর 4 20 80, 80% হইতো, তখন হইতো 80%।
তখন কিন্তু 80% হয়ে যেত। বুঝতে পারছেন স্যার? স্যার আরেকবার বুঝান। দেখো এখানে দেওয়া আছে কি অনুপস্থিত ও উপস্থিত ছাত্র সংখ্যার অনুপাত দেওয়া আছে। তাহলে অনুপাত থেকে আমরা ধরে নিব অনুপস্থিত ছাত্র সংখ্যা এক্স, মানে একটা ক্লাসে বা তোমরা যখন একটা স্কুলে যাও সেখানে দেখছো যে তোমাদের ক্লাসে মোট ছাত্রী সংখ্যা হচ্ছে 100 জন, কিন্তু তুমি ক্লাসে দেখলে আসছে হলো 80 জন। তাহলে এখন অনুপস্থিত কিছু আছে আর উপস্থিত কিছু আছে। তাহলে উপস্থিত আছে 80 জন, বাকি আছে আরো কতজন? 20 জন। এই 20 জন হচ্ছে অনুপস্থিত। তাহলে এই অনুপস্থিত আর উপস্থিত মিলে কি মোট ছাত্র সংখ্যা? এই জন্য ধরা হয়েছে অনুপস্থিত ছাত্র সংখ্যা x জন, উপস্থিত ছাত্র সংখ্যা 4x, মোট ছাত্র সংখ্যা অনুপস্থিত যোগ উপস্থিত সমান 5x। অনুপাত অনুপস্থিত ছাত্র সংখ্যা ও মোট ছাত্র সংখ্যার অনুপাত কত হবে? অনুপস্থিত ছাত্র সংখ্যাকে মোট ছাত্র সংখ্যা দ্বারা ভাগ করবা গুণ 100%। এটা হচ্ছে শতকরায় প্রকাশের সূত্র। তাহলে এখন মান বসাই দাও, x/5x, xs কাটো, 5-20-100 অর্থাৎ 20%। এই হলো আমাদের অনুপস্থিত ছাত্র সংখ্যা, মোট ছাত্র সংখ্যা 20%। এটাই উত্তর। এরপর দেখেন 5 নাম্বারটা। 5 নাম্বার অঙ্কে আছে একটি দ্রব্য ক্রয় করে 28% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত নির্ণয় করো। 28% ক্ষতিতে বিক্রয় করছে, তাহলে 28% ক্ষতিতে যদি বিক্রয় করে সেখান থেকে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাতটা বের করতে হবে। তাহলে কিভাবে বের করব দেখেন, অষ্টম শ্রেণীর অঙ্ক। পাঁচ নাম্বার, একটি দ্রব্য ক্রয় করে 28% ক্ষতি হয়, তাহলে লিখবা ধরি দ্রব্যটির ক্রয় মূল্য 100 টাকা। 100 টাকা। তাহলে কত পার্সেন্ট ক্ষতি হয়েছিল? 28% ক্ষতি। 28% ক্ষতিতে বিক্রয় মূল্য 28% ক্ষতিতে বিক্রয় মূল্য 100 থেকে 28 টাকা বাদ দাও। 100 থেকে 28 টাকা বাদ দাও সমান কত? 72 টাকা। 72 টাকা। এখন তাহলে এটা ক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য, তাহলে অনুপাত। সুতরাং বিক্রয় মূল্য ও ক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত। বিক্রয় মূল্য 72 অনুপাত 100। 72 অনুপাত 100 ভাগ করে যদি কমানো যায় তাহলে কমাবা। 4-25-100, 4 দিয়ে ভাগ করা যায়, 4-18-72, 4-25-100, 4 দ্বারা ভাগ করে 4 দ্বারা ভাগ করে। এইটাই উত্তর। এইটাই হচ্ছে আমাদের উত্তর। কারণ 28% ক্ষতি, তার মানে কি ক্রয় মূল্য ধরে নিলাম আমি শতকরা হিসাব থেকে, ক্রয় মূল্য 100 টাকা। তাহলে এখন বিক্রয় মূল্য কত হবে? 28% ক্ষতিতে বিক্রয় মূল্য 100 বিয়োগ 28, 72 টাকা। তাহলে বিক্রয় মূল্য পাইছি, ক্রয় মূল্য পাইছি, দুইটা অনুপাত লিখে দেবো, হয়ে যাবে। তারপরে যদি কেউ না বুঝেন তাহলে প্রশ্ন করেন। খুবই ইজি অঙ্ক, এগুলো না বোঝার তো কিছু নাই। আচ্ছা এরপরে দেখেন 6 নম্বর অঙ্কটা কি আছে। 6 নম্বর অঙ্কটা আছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 70 বছর। পিতা এবং পুত্রের বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে 70 বছর। দুইজনটা মিলে 7 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল
5:2। 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? 7 বছর পূর্বে, মানে বর্তমান থেকে 7 বছর পিছিয়ে যেতে হবে। বর্তমান যদি x হয়, x থেকে 7 বছর বাদ দিলে পরে আমি 7 বছর পূর্বের বয়সটা পাবো। অর্থাৎ পিতা পুত্রের অঙ্ক আমরা তো 5, 6, 7, 8 পর্যন্ত পিতা পুত্রের অনেক অঙ্ক করেছি। তাহলে দেখেন আমরা এটা কিভাবে করব। পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি, বয়সের সমষ্টি 70 বছর। ধরি পিতার বর্তমান বয়স x বছর, বর্তমান বয়স ধরলাম x বছর। তাহলে পুত্রের বয়সটা কত হবে স্যার? পুত্রের বর্তমান বয়স, মোট বয়স থেকে পিতার বয়সটা বাদ দিলেই তো পুত্রের বয়সটা পেয়ে যাব। এত বছর, এত বছর। তাহলে এখন তাদের 7 বছর পূর্বের বয়সের অনুপাত দেওয়া আছে। তাহলে প্রশ্ন মতে 7 বছর পূর্বে পিতার বয়স কত? বর্তমান বয়স থেকে 7 বছর বিয়োগ করতে হবে। অনুপাত 7 বছর পূর্বে পুত্রের বয়স কত? 70 মাইনাস x এত সমান সমান কত? 5:2। 5:2। এখন এখান থেকে অনুপাত ভাঙো, পূর্ব রাশি বাই উত্তর রাশি। x - 7 বাই 70 মাইনাস x, 5/2। 5/2। এখন এই আর গুণন ঠরণ করে তারপরে মান বের করো। তাহলে মান বের করো। এখন দেখো এখন এটা কত হয়। তাহলে দেখেন এবার আর গুণন করেন, আর গুণন করে তারপরে হচ্ছে মান বের করেন। স্যার এখানে 70 মাইনাস x মাইনাস 7 হবে না? হ্যাঁ, কারণ 7 বছর পূর্বে যাইতে হবে না। ঠিকই কথা বলছেন স্যার, 7 বছর পূর্বে তো আমি প্রথমটা বাদ দিছি, কিন্তু পরেরটা তো বাদ দেই নাই। তাহলে বা x - 7 অনুপাত এটা কত হয়? 7 যদি যায় 3, 7 আর 3 10, 1, 5:2। তাহলে এখন x - 7 বাই 63 মাইনাস x সমান সমান 5/2। এখন আর গুণন করেন, 2x মাইনাস 14 আর 63 সাথে একটা গুণ করলে কত হয়? 3 5 15, 5 সাথে থাকে 1, 5 30 আর 1 31 মাইনাস 5x। তাহলে 2x প্লাস 5x 315 প্লাস 14। তাহলে এটা হয় 7x সমান সমান 5 আর 4 9, 2 3। তাহলে বা x ইকুয়াল কত? 329 ভাগ 7। x সমান সমান কত? 47। 4 7 28, 4 32 49, 7 7 49। তাহলে পিতার বর্তমান বয়স 47 বছর বের করো এখন। সুতরাং পিতার বর্তমান বয়স 47 বছর আর পুত্রের বর্তমান বয়স 70 মাইনাস 47 এত বছর সমান সমান 3, 5 আর 2 7 23 বছর। 23 বছর। তাহলে এখন দেখো, সুতরাং নির্ণেয় পিতার বয়স 47 বছর আর
পুত্রের বয়স 23 বছর। 23 বছর, এটাই হলো অ্যান্সার। স্যার 5 বছর পর বের করতে বলছে। 5 বছর পরেরটা বের করতে বলছে। আচ্ছা তাহলে ওরে আল্লাহ, একবারে বের করলেই তো হইতো। যাই হোক, এটা তো লাগতো। পিতার বর্তমান বয়স এত, পুত্রের, তাহলে 5 বছর পর পিতার বয়স, সুতরাং 5 বছর পর পিতার বয়স 47 প্লাস 5 এত বছর, 7 5 12 2 থেকে 1 5 52 বছর। আর 5 বছর পর পুত্রের বয়স 23 প্লাস 5 এত বছর, 28 বছর। তাহলে নির্ণয় পিতার বয়স 52 বছর আর পুত্রের বয়স 28 বছর। এটাই অ্যান্সার। স্যার এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় কিন্তু আসে। হ্যাঁ, পরীক্ষায় কিন্তু আসে। দয়া করে অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করিবেন। আবার এটার অনুপাত, হয় রে দরবার রয়েই যাচ্ছে। তাহলে অনুপাত বের করতে বলছে, আমরা তো ডাইরেক্ট অ্যান্সার লিখে দিয়েছি। ধুর, দেখো আবার। সুতরাং তাদের বয়সের অনুপাত, বয়সের অনুপাত 52 অনুপাত 28। এটাকে ভাগ করা যায় 7 দিয়ে, না? 7 6 7 42 6 8 7 7 7 7 49 7 8 56 7 দিয়ে যায় না। 2 দিয়ে দাও প্রথমে। 2 দোকানে 4, 2 দোকানে 4 1 6 দোকানে 12 26 আর 14। 2 দিয়ে ভাগ করে, 2 দ্বারা ভাগ করে আবার 2 দিয়ে ভাগ করা যায় 13 আর 7। একবারে 4 দিয়ে ভাগ করলে হয়ে যেত। হ্যাঁ, ভাগ করে, এইটাই অ্যান্সার। একবারে তোমরা 4 দ্বারা ভাগ করলে হয়ে যাবে। 4 4 52 4 7 28। এই হলো উত্তর। আমরা তো উত্তর 2 বার করে লিখলাম। আসলে বইটা হাতে নাই তো, এই জন্যই সমস্যা। তো দেখেন 5 বছর পরের বয়স বের করছি, 5 বছর পরে তাদের বয়সের অনুপাত। এই ছিল আমাদের আজকের অঙ্ক। যদি আপনারা না বুঝেন তাহলে প্রশ্ন করেন। স্যার বুঝছি। আচ্ছা, তো ডিয়ার স্টুডেন্ট, আমাদের আজকের লেকচারের যে 3টা অঙ্ক ছিল কমপ্লিট করলাম। আমাদের ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবা। অন্বেষণ ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ক্লাসে।